আসসালামু আলাইকুম। হ্যালো ক্রিয়েটিভ পিপল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 1 লিসেন 4 নেভিগেশন টুল সম্পর্কে। আজকের এই অধ্যায়টি যদি আমরা ভালো করে পর্যালোচনা করি তাহলে অনেক কিছু সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া পেয়ে যাব। সেজন্যে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চলে আসছি একটি ইন্টো ভিডিওর পর। এখন আমরা চলে যাচ্ছি আমাদের উইন্ডোজ স্ক্রিনে, যেখানে অলরেডি আমরা অটোডেস্ক 3D স্টুডিও ম্যাক্স এই প্রোগ্রামটিকে রান করে রেখেছি। এখান থেকে আমরা দেখতে পাবো অটোডেস্ক 3D স্টুডিও ম্যাক্স এর ইন্টারফেসকে, যেখানে 4টি ডিফল্ট নেভিগেশন বার রয়েছে, যেখানে ডিফল্ট অবস্থায় 4টি ভিউ রয়েছে। আমরা যদি অটোডেস্ক 3D স্টুডিও ম্যাক্স এই সফটওয়্যারটিকে সম্পূর্ণভাবে জানতে চাই, তাহলে অবশ্যই আমরা সর্বপ্রথম এর ম্যানুয়াল সম্পর্কে স্টাডি করব। এই ম্যানুয়ালটিকে আমরা কোথায় পেতে পারি? সেজন্য আমরা চলে যাব আমাদের মেনু বারের রাইট সাইডে হেল্প মেনুতে। এখান থেকে আমরা ক্লিক করব অটোডেস্ক 3D ম্যাক্স এর হেল্প বাটন। দেন আমরা লক্ষ্য করব আমাদের কম্পিউটারের ডিফল্ট অবস্থায় যে ব্রাউজারটিকে অ্যাক্টিভ করা রয়েছে সেই ব্রাউজারটিতে ওপেন হবে অটোডেস্ক 3D ম্যাক্স 2022 এর একটি ম্যানুয়াল। এখান থেকে আজকে যে অপশনটিকে আমরা দেখতে চাচ্ছি সেটি হচ্ছে ভিউ এবং নেভিগেশন সম্পর্কে। সেজন্য আমরা বেসিক থেকে চলে যাচ্ছি ভিউ এবং নেভিগেশনে। এখান থেকে আমরা চলে যাচ্ছি জেনারেল ভিউ কনসেপ্ট, অথবা এর নিচে আমাদের রয়েছে ভিউইং নেভিগেশন। এই ভিউইং নেভিগেশনের ভিতরে রয়েছে 2D প্যান, জুম মোড, অথবা নেভিগেশন সম্পর্কে যদি আমরা সম্পূর্ণভাবে জানতে চাই তাহলে নেভিগেটিং ইন অল ভিউ পোর্ট, এটির নিচে যে সাব মেনু রয়েছে জুম এক্সটেন্ড অল অ্যান্ড জুম এক্সটেন্ড অল সিলেক্টেড, এই বাটনটিকে আমরা ক্লিক করব। দেন আমরা লক্ষ্য করব এর রাইট সাইডে জুম সম্পর্কে ডিটেলস ডেসক্রিপশন এখানে দেওয়া রয়েছে। এখান থেকে কিভাবে আমরা এই টুলসটিকে সিলেক্ট করব, কিভাবে পরবর্তী স্টেপে যাব, এবং যদি এর কোনো শর্টকাট থাকে তাহলে আমরা কিভাবে দেখতে পারি এবং সেটিকে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি, এই সবগুলো জিনিসই আমাদের রয়েছে এই ম্যানুয়াল বুকসের ভিতরে। এবং যদি আমরা পরবর্তী অপশনে চলে যাই, এখান থেকে দেখতে পাবো আরো বেশ কিছু অপশন, অথবা আমরা পেতে পারি সম্পূর্ণ ডিটেলস একটি আইডিয়া এই ম্যানুয়াল বুকটি। সো আশা করি আমাদের এই টিপসটি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং আপনারা এখান থেকে খুব সহজেই অটোডেস্ক 3D স্টুডিও ম্যাক্স এর একটি ম্যানুয়াল সম্পর্কে আইডিয়া পেতে পারেন। এখন চলে যাচ্ছি আমরা আজকের টপিকস। সেজন্য আমরা চলে যাব আবারও আমাদের অটোডেস্ক 3D স্টুডিও ম্যাক্স। আজকে ডিফল্ট অবস্থায় আমরা নেভিগেশন বার সম্পর্কে শিখতে চাই। এবার যদি আমরা নেভিগেশন বারটিকে দেখতে চাই তাহলে আমরা দেখতে পাবো অটোডেস্ক 3D স্টুডিও ম্যাক্স এর রাইট সাইডে সবার নিচে যা অবস্থান যেই 8টি টুলসের, এই 8টি টুলসকে আমরা বলবো নেভিগেশন টুলস। যদি আমরা একটু এক্সটেন্ড করে দেখি তাহলে আমরা লক্ষ্য করব এখানে 8টি টুলকে দেখা যাচ্ছে। এখান থেকে যে কোনো একটি টুলসকে আমরা সিলেক্ট করে আমরা ব্যবহার করতে পারি নেভিগেশন টুলকে। দ্যাট মিনস এজন্য আমরা প্রথমে যে কাজটিকে করব, কোনো একটি পার্সপেক্টিভ ভিউর ভিতরে কোনো একটি অবজেক্টকে ড্র করব। চলুন আজকে কোনো একটি অবজেক্টকে আমরা ড্র করি। কোনো একটি অবজেক্টকে ড্র করব, সেজন্য আমরা পার্সপেক্টিভ ভিউটিকে বেছে নিচ্ছি। এখান থেকে আমরা চলে যাচ্ছি আমাদের কিউব নামের একটি বক্সে, এবং ফ্রন্ট ভিউতে আমরা যদি দেখতে চাই যে ফ্রন্ট ভিউতে কি কি রয়েছে, সেজন্য কোনো একটি অবজেক্টকে মেক করার ক্ষেত্রে আমরা বিভিন্ন স্থানে এই অবজেক্টটিকে ড্র করতে পারি। আমরা একটি কিউবকে সিলেক্ট করছি এবং আমরা ধরে নিচ্ছি আমাদের ফ্রন্ট ভিউয়ে আমরা একটি কার্ভকে মেক করেছি। এখন যদি আমরা
ডাইরেক্ট সিলেকশন বা সিলেকশনের মুভ টুলসকে সিলেক্ট করি, তার আগে আমরা এই অবজেক্টটিকে একটু ডিফল্ট অবস্থায় বড় করে নিই। সেজন্য অল্ট ডাব্লিউটাকে প্রেস করব এবং অবজেক্টটিকে একটু ছোট করার জন্য আমরা আমাদের মাউস হুইলটাকে ব্যবহার করব। এখন আমরা এই অবজেক্টটিকে সিলেক্ট করে আমরা চলে যাব আমাদের রাইট সাইডে যে সকল মডিফাই রয়েছে তার ভিতরে। এখান থেকে আমরা যদি সেই অবজেক্টটিকে স্লাইস অন করে দেই এবং আমরা এর অ্যামাউন্টকে বৃদ্ধি করি, সেটা আমরা দুভাবে করতে পারি, সেটা আমরা দুইভাবে করতে পারি। একটি হচ্ছে এটিকে ইনক্রিজ করতে পারি এই ভ্যালুটিকে, এবং এখান থেকে আমরা ভ্যালুটিকে ইনপুট দিচ্ছি। এখান থেকে যদি আমরা ভ্যালুটিকে ইনপুট দেই, আমরা লক্ষ্য করব এবং নিচের অংশটিকে যদি আমরা -90 প্রেস করি, দেন আমরা লক্ষ্য করব আরেকটি। দ্যাট মিনস কোনো একটি পার্টের একটি পার্টকে তৈরি করার জন্য আমরা এই অবজেক্টটির প্রপার্টিস থেকে তার প্রপার্টিসকে পরিবর্তন করেছি। এখন যদি আমরা আবার চলে যাই অবজেক্টটিকে সিলেক্ট করার জন্য, সেই জন্য আমাদের সহজ একটি শর্টকাট টুলস হচ্ছে সিলেক্ট অ্যান্ড মুভ টুলস। এটিকে আমরা ডাব্লিউ বাটন দিয়েও প্রেস করতে পারি। এই অবজেক্টটিকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা যে কাজটি করব তার নাম হচ্ছে মিরর করব। মিরর করতে গিয়ে আমরা পরিবর্তন করে দেখব যে আমাদের এক্স, ওয়াই অথবা জেড কোন অক্ষে কি ধরনের অবস্থান তাকে দেখা যাচ্ছে। এবং যেহেতু আমি একটি অবজেক্টকে আরেকটি অবজেক্টের উপরে কপি করব, সেজন্য আমরা কপি অপশন সিলেক্ট করে ওকে প্রেস করব। এখন যদি আমরা লক্ষ্য করি, সম্পূর্ণ অবজেক্টটিকে একটি ভ্যাকুয়াম টিউবের মতো মনে হচ্ছে। যদি কোনো অংশকে আমরা সিলেক্ট করে শিফট বাটন প্রেস করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, তাহলে সেই অবজেক্টটির একটি ডুপ্লিকেট কপি আমরা তৈরি করতে পারি। এবার এই অপশনটিকে আরেকটু ছোট অবস্থায় যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদের অল্ট এবং মাউসের হুইল বাটনটিকে আমরা প্রেস করে ছোট এবং বড় করতে পারি। এবং আমাদের মাউসের যে পেন টুলটি রয়েছে এবং আমাদের মাউসের যে অল বাটনের সাথে হুইল বাটনটি রয়েছে, সেই বাটনটিকে প্রেস করে একত্রে মুভ করাই, তাহলে এই ধরনের একটি পরিবর্তন আমরা দেখতে পাবো। এই অবজেক্টটির উপরে এখন আমরা একটি মডিফায়ার ব্যবহার করব, তার নাম হচ্ছে ট্যাপার। সেই জন্য আমরা এই অবজেক্টটিকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব এডিট প্যানেলে। এই অবজেক্টটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব এডিট প্যানেলে। এডিট প্যানেল থেকে তার নিচে আমরা দেখতে পাবো মডিফায়ার লিস্ট। এখান থেকে আমরা প্রেস করব ট্যাপার। সেই জন্য আমরা এখান থেকে ক্লিক করব টি এবং চলে আসবে আমাদের ট্যাপার। এই অপশনটিকে সিলেক্ট করব। দ্যাট মিনস কোনো একটি কিউবের উপরে আমাদের এখন ট্যাপার নামের একটি মডিফায়ার অ্যাপ্লাই হয়েছে। এখান থেকে যদি ট্যাপার অপশনটিকে আমরা ব্যবহার করি এবং অ্যামাউন্টকে আমরা বৃদ্ধি অথবা ছোট করতে চাই, তাহলে আমরা এইভাবে তার অ্যামাউন্টকে বৃদ্ধি করব অথবা ছোট করব। এখন এই অবজেক্টটিকে যদি আমরা এগেইন প্রেস করি লেফট টু রাইট, দেন আমরা দেখতে পাবো অবজেক্টটির আরেকটু অবস্থান। সো এখন যদি আমরা ট্যাপার অপশনকে সিলেক্ট করে দেন আবারও সিলেক্ট অ্যান্ড মুভ টুলসে ক্লিক করি এবং অবজেক্টটিকে সিলেক্ট করি, দেন আমরা এই অবজেক্টটিকে একটি স্থান থেকে আরেকটি স্থানে মুভ করাতে পারি। যদি আমরা শিফট বাটনকে প্রেস করে মুভ করাই, তাহলে স্ট্রেইট মুভ হবে। সেজন্য আমরা ধরে নিচ্ছি এটির অবস্থানকে এইখানে। এবার এটিকে যদি আমরা একটু মুভ করে দেখি যে সম্পূর্ণভাবে এই অংশের সাথে যুক্ত হয়েছে কিনা। যদি না হয়ে থাকে, তাহলে আবারও আমরা এটিকে ড্র্যাগ করে এই নিচের অবজেক্টের সাথে আমরা অ্যাডজাস্ট করে দেব। যদি এখন আমরা দুইভাবে এর আরেকটি অংশকে পরিবর্তন করতে পারি। একটি হচ্ছে এই অবজেক্টটিকে কপি করে এবং অপরটি হচ্ছে এই অবজেক্টটিকে মিরর করে। সো আমরা এখন এই অবজেক্টকে মিরর অপশনে রূপান্তর করছি এবং বলে দিচ্ছি তার অবস্থান এক্স অথবা ওয়াই। দেন কপি অপশন, দেন ওকে। নিচের অবজেক্টটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা একে বিভিন্ন স্থানে পরিবর্তন করতে পারি। সো এখন যদি আমরা একটু লক্ষ্য করি, আমরা ধরে নিচ্ছি এটি কোনো একটি বোর্ড যা আমরা মেক করেছি। যদি নিচের কালারকে আমরা পরিবর্তন করতে চাই, তাহলে আমরা এটিকে ড্র্যাগ করে সিলেক্ট করব এবং কালার অপশন থেকে আমরা এর কালারকে মডিফাই করব।
আমরা যে কোনো কালারকে মডিফাই করতে পারি। এখন আমরা আমাদের সামনে একটি সম্পূর্ণ বোর্ড দেখতে পাচ্ছি। এই বোর্ডটিকে এখন আমরা নেভিগেশন করে কিভাবে তার বিভিন্ন অংশকে দেখতে পারি সেই অংশটি এখন আমি আপনাদের সামনে আলোচনা করব। চলুন শুরু করি নেভিগেশন সম্পর্কে। আজকে আমাদের যে অধ্যায়ে আমরা আলোচনা করব নেভিগেশন সম্পর্কে, তার পূর্বে আমরা দেখে নিলাম কিভাবে আমরা একটি বোর্ডকে খুব সহজেই মেক করতে পারি। এখন যদি আমরা আলোচনা করি আমাদের নেভিগেশন সম্পর্কে, তাহলে আমরা দেখতে পাবো আমাদের রাইট সাইডের নিচের অংশের দিকে বেশ কিছু অপশন দেখা যাচ্ছে। তার মধ্যে প্রথমটি হচ্ছে প্যান ভিউ। এই প্যান ভিউকে আমরা যদি সিলেক্ট করি এবং আমরা এই অবজেক্টটিকে প্রেস করে বিভিন্ন স্থানে রূপান্তর করি, তাহলে আমরা দেখতে পাবো অবজেক্টটির একটি অবস্থান পরিবর্তন হচ্ছে। যদি এসকেপ বাটনে প্রেস করি তাহলে আমরা টুলস থেকে বের হয়ে যাব। এই কাজটিকে আমরা সহজেই করতে পারি। সেজন্য আমাদের অলরেডি যে মাউসের হুইল বাটনটি রয়েছে সেই বাটনটিকে যখন আমরা প্রেস করে ধরে রাখবো, তখন আমাদের প্যান টুলটি কাজ করবে এবং আমরা দেখতে পাবো এর অবস্থানকে রূপান্তর হচ্ছে। আমরা যখন আমাদের মাউসের মিডলে যে হুইলটি রয়েছে সেটিকে প্রেস করে ধরে রাখবো, তখন আমাদের মাউসটি হাতের মতো রূপান্তর হবে এবং এটি একটি প্যানের মতো কাজ করবে। তার মানে প্যান টুল আমরা এখান থেকেও সিলেক্ট করতে পারি, অথবা প্যানকে আমরা শর্টকাটলি মাউসের কিবোর্ড হুইলকে প্রেস করেও করতে পারি। একই ধরনের পরবর্তী যদি আরেকটা অপশনকে দেখতে চাই, তার নাম হচ্ছে অরবিট। এই অরবিটটাকে বোঝার জন্য আমরা আমাদের ভিউ পোর্টটাকে ডাউন করে নিচ্ছি অল্টার ডাব্লিউ দিয়ে। এখন যদি আমরা অরবিটটাকে সিলেক্ট করি, দেন আমরা দেখতে পাবো যেই ভিউ পোর্টটি আমাদের অলরেডি অ্যাক্টিভ রয়েছে তার উপরে একটি রাউন্ড সার্কেল দেখা যাচ্ছে। এখান থেকে আমরা একে মুভ করে বিভিন্ন দিকে পরিবর্তন করতে পারি। এখান থেকে বের হওয়ার জন্য আমরা এসকেপ বাটনে প্রেস করতে পারি। যদি আমাদের ফ্রন্ট ভিউটি সিলেক্ট থাকে এবং আমরা অরবিটটিকে সিলেক্ট করি, দেন আমরা দেখতে পাবো আমাদের মেইন ফ্রন্টের উপরে একটি রাউন্ড শেপ দেখা যাচ্ছে। তার মানে অর্থ হচ্ছে আমরা যেই ভিউ পোর্টটিকে সিলেক্ট করে রাখবো তার উপরে অরবিট অংশটি কাজ করবে। এখান থেকে বের হওয়ার জন্য আমরা অরবিটটিকে আবার ডিসিলেক্ট করব, সেজন্য আমরা এসকেপ বাটনে প্রেস করব। এই অংশটিকে আমরা শর্টকাটলি ভাবেও করতে পারি। সেই জন্য আমাদের যে কিবোর্ডের অল্ট বাটনটি রয়েছে এবং মাউসের যে হুইল বাটনটি রয়েছে সেটিকে প্রেস করে আমরা এটিকে অরবিটের মতো কাজ করাতে পারি। এটি হচ্ছে অরবিটের একটি শর্টকাট। এরপরে আমরা যে অংশটিকে দেখব তার নাম হচ্ছে জুম। এটির শর্টকাট হচ্ছে Alt+Z। আমরা যদি এই জুমটিকে সিলেক্ট করি এবং আমরা ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, তাহলে আমরা দেখতে পাবো অবজেক্টটি জুম ইন এবং জুম আউট হচ্ছে। এই কাজটিকে আমরা আরো সহজে করতে পারি। সেজন্য আমরা বের হয়ে যাচ্ছি জুম টুলস থেকে। আমাদের মাউসের যে হুইল বাটনটি রয়েছে সেটি থেকে আমাদের যে হুইলটি রয়েছে সেই হুইলকে আমরা সামনে অথবা পিছনে যদি আমরা ঘোরাই, তাহলে আমাদের অবজেক্টটি বড় হবে এবং ছোট হবে। এই ছিল জুম। এরপরে আমরা যে অংশটিকে দেখব তার নাম হচ্ছে জুম অল। এই অপশনটিকে ব্যবহার করব এবং আমরা দেখব আমাদের মাউসটি অন্য আরেকটি মাউসের মতো রূপান্তর হয়ে গিয়েছে। এখান থেকে আমরা ড্র্যাগ ইন এবং ড্র্যাগ আউট, দ্যাট মিনস আমরা যে অংশকে জুম ইন এবং জুম আউট করে দেখতে চাই, সেই জন্য আমরা জুম এক্সটেন্ডেডের এই অল বাটনটিকে প্রেস করে সেই জন্য আমরা জুমের এই টুলটিকে ব্যবহার করি। এবার আমরা চলে যাচ্ছি আরেকটি টুলসে, তার নাম হচ্ছে জুম এক্সটেন্ডেড অল সিলেক্টেড। দ্যাট মিনস এই টুলসটি আমার প্রত্যেকটা ভিউপোর্টের ভিতরেই তার অবস্থানকে জুম ইন এবং জুম আউট করবে। এটিকে দিয়ে আমরা এইভাবে কোনো একটি পরিবর্তন করতে পারি। এখান থেকে বের হওয়ার জন্য আমরা রাইট বাটনটি প্রেস করব অথবা এসকেপ বাটনটিকে প্রেস করব। আমরা এই টুলসটিকে ডিসিলেক্ট করব। এবার আমরা চলে যাচ্ছি আরেকটি টুলসে, যার নাম হচ্ছে ম্যাক্সিমাইজ ভিউপোর্ট। এই অপশনটিকে ক্লিক করলে আমার যেই ভিউপোর্টটি সিলেক্ট থাকবে
সেই ভিউপোর্টটি ম্যাক্সিমাইজ হবে এবং তার পূর্বের অবস্থানে চলে যাবে। সো এই কাজটিকে আমরা একটি সহজ শর্টকাট কির মাধ্যমে শিখেছি। যেই ভিউপোর্টটি আমার সিলেক্ট থাকবে সেই ভিউপোর্টে আমরা অল্টের সাথে ডাব্লিউ বাটনটিকে প্রেস করব এবং মিনিমাইজ করার জন্য অল্ট প্লাস ডাব্লিউর সাথে প্রেস করব। সো এই ছিল আমাদের নেভিগেশন টুলস, যেই টুলসের সাহায্যে আমরা বেশ কিছু শর্টকাটকে ব্যবহার করে দেখতে পারি কোনো একটি ভিউপোর্ট সম্পর্কে। এবার আমরা লক্ষ্য করব যে 8টি টুলস অলরেডি আমরা দেখেছি এর ভিতরে আরও কিছু সাব টুল রয়েছে। সেজন্য আমরা কোনো একটি টুলসকে ক্লিক করে ড্র্যাগ করে ধরে রাখবো এবং পরবর্তী কোনো টুলসকে অ্যাক্টিভ করব। এই ফিল্ড অফ ভিউ, এই ভিউটি একটি বিশেষ অ্যাঙ্গেলের জন্য তৈরি করা। এটি কোনো কমপ্লেক্স অবজেক্টের ভিতরে জুম ইন এবং জুম আউট করতে সাহায্য করবে। এবার আমরা আরও কিছু সেটিং সম্পর্কে জেনে নিই। যেমন আমি এই পর্যন্ত যে কাজকে সম্পূর্ণ করেছি কোনো একটি অবজেক্টের, এখান থেকে যদি আমি রিডো এবং আন্ডো করতে চাই তাহলে আমরা দুটি শর্টকাট কি ব্যবহার করব। যদি আমরা আন্ডো করতে চাই তাহলে অবশ্যই আমরা ব্যবহার করব শিফট প্লাস জেড, এবং যদি আমরা পূর্বের অবস্থানে ফিরে যেতে চাই তাহলে অবশ্যই আমরা শিফট প্লাস ওয়াই এই বাটনটিকে প্রেস করব। দ্যাট মিনস আন্ডু অ্যান্ড রিডো। আন্ডু করার জন্য আমরা ব্যবহার করব শিফট প্লাস জেড, রিডো করার জন্য আমরা ব্যবহার করব শিফট প্লাস ওয়াই। এবার অবজেক্টটিকে আমরা একটু মুভ করিয়ে নিচ্ছি এবং এই অবজেক্টটিকে এখন আমরা বিভিন্ন দিকে মুভ করাচ্ছি এবং দেখতে পাচ্ছি যেই অংশে আমার দেখতে এক্স্যাক্টলি এ বোট মনে হচ্ছে সেই অংশে আমি রেখে দিচ্ছি। এবার যদি আমরা শিফট প্লাস জেড বাটনটিকে প্রেস করি তাহলে আমাদেরকে আন্ডু অবস্থায় নিয়ে যাবে, এবং শিফট প্লাস ওয়াই বাটনটিকে প্রেস করি তাহলে পূর্বের অবস্থানে, দ্যাট মিনস রিডো অপশনে নিয়ে যাবে। তো আরও দুটি শর্টকাট কি হচ্ছে রিডো অ্যান্ড আন্ডু। এবার অবজেক্টের ভিতরে ভিউপোর্টে আমরা আরও বেশ কিছু অপশন দেখব। একটি হচ্ছে আমাদের যে প্লাস আইকনটি রয়েছে, এই আইকনটিকে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা বেশ কিছু অপশন সম্পর্কে দেখতে পাই, এবং এখান থেকে আমাদের কোনো একটি ভিউয়ের গ্রিড, দ্যাট মিনস গ্রিড এই লাইনগুলো থাকবে কি থাকবে না সেই অপশনগুলোকে সিলেক্ট করার জন্য শর্টকাট কি হচ্ছে জি, এবং তার নিচে আরও বেশ কিছু অপশন রয়েছে যেমন ফ্লটিং, ভিউপোর্ট এবং আরও কিছু কনফিগারেশন রয়েছে, এবং ক্রিয়েট প্রিভিউর মধ্যে আরও বেশ কিছু অপশন রয়েছে। যদি আমরা পার্সপেক্টিভ ভিউ থেকে তার অবস্থানকে পরিবর্তন করতে চাই তাহলে এই ধরনের অংশগুলোকে, যদি তার পরবর্তী অংশ যে অংশটিকে আমরা পার্সপেক্টিভ অংশ বলছি সেই অংশটিকে আমরা যাই তাহলে আমরা বিভিন্ন অংশে পরিবর্তন করতে পারি, এবং তার অবশ্যই রয়েছে বেশ কিছু অপশন। এবং পরবর্তী অংশে যদি যাই আমরা আরও বেশ কিছু সেটিংস সম্পর্কে দেখতে পাবো, এবং এখান থেকে আমরা কোনো একটি অবজেক্টের ভিউকে সম্পূর্ণভাবে দেখার জন্য তার অবস্থানকে এই ধরনের অপশনগুলোকে আমরা পরিবর্তন করে চেঞ্জ করব। জন্য আমরা নেক্সট কোনো অধ্যায়ে আপনাদেরকে এই ধরনের ভিউপোর্টের ডিফল্ট সেটিংসগুলো সম্পর্কে আলোচনা করব। এবার কোনো একটি নির্দিষ্ট ভিউকে যদি আমরা কাজ করাতে চাই, বাকি তিনটি ভিউকে যদি আমরা স্থির অবস্থায় রাখতে চাই তাহলে একটি সেটিং সম্পর্কে আমরা জেনে নিই। সেজন্য আমরা চলে যাব মেনু বার থেকে কাস্টমাইজ থেকে কাস্টমাইজ ইউজার ইন্টারফেস। এখান থেকে আমরা লক অরবিট ইন অর্থোগ্রাফিক ভিউ এই অংশটিকে অ্যাক্টিভ করে দেব ক্লোজ। এখন যদি আমরা দেখি এই অংশেই শুধু এর ইনক্রিজ অথবা ডিক্রিজ হচ্ছে, অথবা এর বিভিন্ন অংশকে আমরা মুভ করাতে পারছি, কিন্তু বাকি ভিউগুলোতে সেম ধরনের পজিশন রয়েছে। সো এই সেটআপটি অনেক গুরুত্বপূর্ণ, আমরা সবাই এই বিষয় সম্পর্কে অবশ্যই অবগত থাকব। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে, এবং আরও বেশি কাজ করার জন্য ধন্যবাদ সবাইকে। দেখা হবে নেক্সট চ্যাপ্টারে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।